খুঁজতে খুঁজতে বের করে ফেললাম লাইভ ওকে। ঘুরতে ঘুরতে চোখে পড়লো বাংলা রেস্তোরাঁ। তাদের বাহিরটা খুব সাজানো গোছানো দেখে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম কাছের মানুষজন, কি অবস্থা তোমাদের? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন ধরে অনলাইনে ঢুকলেই শুধু দেখতে পাই লাইভ ওকে, লাইভ ওকে, লাইভ ওকে। আসলে কি লাইভ ওকে আজকে তাই বের করতে যাচ্ছি। তাই বিকাল না হতেই বের হয়ে পড়লাম। প্রথমে বের হয়ে চলে গেলাম মোয়াখালী। বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। নতুন আর একটা বাস ধরতে হবে মোহাম্মদপুর যেতে হলে। মোহাম্মদপুর এসে না নামতেই চোখে পড়লো ফুলের দোকানগুলো। কার কার ফুল লাগবে আমাকে শুধু কমেন্ট করেন, কমেন্ট করে জানান, আমি আপনাদের জন্য ফুল পার্সেল করে পাঠিয়ে দেব। খুঁজতে খুঁজতে বের করে ফেললাম লাইভ ওকে। আসলে লাইভ ওকে হচ্ছে বাংলাদেশে একটা ব্র্যান্ড যেটা নতুন করে তৈরি হচ্ছে। তো ভাবলাম আমরাও তাদের অ্যাড দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি। তো ভাবলাম এখান থেকে আজকে একটু কেনাকাটা করব, তাই চলে আসলাম এখানে। আসতেই তাদের গেটের ভিতরে এবং তাদের বাহিরের আউটডোরে খুব সুন্দর করে তাদের ব্র্যান্ডের নাম লেখা আছে। তো আসলে জিনিসটা দেখতে সুন্দরই লাগতেছে। দুঃখের বিষয় হচ্ছে তাদের আউটলেটে ভিডিও করতে দেয় নাই, পারমিশন দেয় নাই। তো আর ভিডিও করতে পারলাম না। তো কেনাকাটা করে বের হয়ে পড়লাম। আমরা যেহেতু বের হয়েছিলাম বিকাল বেলায়, তো আমাদের কেনাকাটা শেষ করতে করতে 8টা সাড়ে 8টা বেজে যায়। তো পেটে খুব ক্ষুধা ছিল, তো এদিক ওদিক খুঁজতেছিলাম যে কোথায় বসে একটু নাস্তা করা যায়। ঘুরতে ঘুরতে চোখে পড়লো বাংলা রেস্তোরাঁ। তাদের বাহিরটা খুব সাজানো গোছানো দেখে খুব ভালো লাগে। তো সামনে যাইতেই দেখি লাইভ কাবাব তৈরি করতেছে। তো দেখে ভালো লাগলো, তাই আর দেরি না করে এখানে বসে পড়লাম। তো চলেন উপরে যাওয়া যাক, নিচে একটু ধোয়া হয়ে রয়েছে। তো চলেন উপরে যাই। Hey, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72. ওনাদের ডেকোরেশন কার কার কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং এখানে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, অর্ডার দিতেছিলাম এবং ভিডিওর পারমিশন নিচ্ছিলাম। তো সব কিছু শেষে অপেক্ষা করতে করতে চলে আসলো আমাদের খাবার। Vallahi ben aşık Mecnun, vallahi ben oğlum mahkum. Ne de güzel geldin sen, keşke hiç gitmesen. Kurban oldum kaş gözüne, inan ölürüm her sözüne. Söyleyin ona göre yüzüne, onu seviyorum. Vallahi ben aşık Mecnun, vallahi ben oğlum mahkum. Ne de güzel geldin sen, keşke hiç gitmesen. Kurban oldum kaş gözüne. তো খাবার দাবার চলে আসলো। খাবার দাবার শেষ করে তো যেহেতু সন্ধ্যার পর শরীরে একটু ক্লান্ত ছিল, তো ভাবলাম যে ক্যাপাচিনো নেওয়া যাক। তো 2টা ক্যাপাচিনো নিলাম, একটা কোল্ড একটা হট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে হট কফি। তারপর আর কি কফির সাথে একটু ভালোবাসা জমাইলাম, ভাব জমাইলাম, ভালোই লাগলো। একটু ক্লান্ত ছিলাম, তো গরম গরম কফিটা খাইতে ভালোই লাগতেছিল আর কি। কফি শেষ করতে করতে এক ভাই চলে আসছে বিল নিয়ে। তো বিল পরিশোধ করে এখন বাসার দিকে যাওয়া যাক। তো ওনাদের এখানে আবার আরেকটা জিনিস পাওয়া যায়, বগুড়ার খাঁটি দই পাওয়া যায়। ওনারা যেটা বললো বগুড়ার খাঁটি দই আছে এখানে। খাবার দাবার আমাদের যেহেতু একটু বেশি হয়ে গেছিলো, পরোটাগুলা খুবই বড় ছিল সাইজে। তো আর দইটা খাওয়ার মতো পেটে খালি ছিল না, তো আর খাওয়া হয়নি। আর আপনারা যারা মোহাম্মদপুর আছেন এখানে অবশ্যই আসতে পারেন। তো আয়শা ঘুরা যাবেন এখান থেকে, আসলে প্লেসটা খুব সুন্দর। আমাদের খাবার দাবার শেষ করতে করতে প্রায় 10:30টার উপর বেজে যায়। তো তাই আমরা বাসায় যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিই। তো রিক্সায় ওঠার পর বাতাস লাগতেছিল শরীরে, কী যে ভালো লাগতেছে। মানে রাতের বেলা আপনার রাস্তাঘাট খালি থাকে, তো রিক্সায় চলার মজাই অন্যরকম। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব।